নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 অধ্যায় পূর্ব পাঠের অনুশীলনী। তো তোমরা এগুলো দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। একের অঙ্কটা বলেছে, দেখো নিচের প্রত্যেকটি n-তম n ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 1 + 5n। প্রথম চিত্রতে 6টা কাঠি আছে, দ্বিতীয় চিত্রতে 11টা কাঠি আছে, তৃতীয় চিত্রতে 16টা কাঠি আছে। প্রত্যেকটা 5টা করে ডিফারেন্স। এটা 6, এটা 11, এটা 16। 6 × 5 = 11, 11 × 5 = 16, ডট 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 দিয়ে যাচ্ছে। তার প্রত্যেকটা 5 করে বাড়বে। তাহলে 1 + 5n, তার মানে কি n-তম পদ যটা থাকবে প্রত্যেকটা 5টা × n + 1, 7টা, এখানে 12টা, এখানে 17, এইভাবে হতে থাকবে। তাহলে 7-এর পর 12, 5, আবার 12 থেকে 17, এটাও 5 ডিফারেন্স। প্রয়োজনীয় কাঠির সংখ্যা 1, এটা হবে 2 + 5n। এটা যদি 5টা করে ডিফারেন্স, তাহলে 2 + 5টা, n সংখ্যক হচ্ছে 5n আর +2 = 7। এখানে কটা 5টা, এখানে কটা 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এখানে কটা 5টা, 5টা, 10টা, 11টা, 12টা, 13টা। তাহলে 5টার পর 9টা 4, 9টার পর 13টা, এটাও 4টে, এরপরে নিশ্চয়ই 17টা হবে। তাহলে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে কত? 1 + 4n। দেখো এটা n-তম, মানে ধরো এটা আমি 1 ধরলাম, 1, 4 × 1 = 4 + 1 = 5। এটা যদি 2 ধরি, দুটো যদি ছবি হয়, 4 × 2 = 8, 1 = 9, 3টে যদি ছবি হয়, 3 × 4 = 12, 1 = 13, 4 যদি হয়, 4 × 4 = 16, 1 = 17। এইভাবে সজ্জাটা হবে। দুয়েরটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 3 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 4y + 2 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে কত? 3 × 4y + 2 সেমি। 3 × 4 = 12y + 6 সেমি। এবারে 3এরটা দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি লিখুন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8x + 3y সেমি, আর আয়তক্ষেত্রের প্রস্থ সমান 8x - 3y সেমি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, 8x + 3y × 8x - 3y বর্গ সেমি সমান কি হবে? a + b, a - b। তাহলে a² - b² সমান 64x² - 9y² বর্গ সেমি। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4n মিটার হলে
ক্ষেত্রফল কত হবে এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে তা হিসেব করে লিখি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 3m - 4 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 3m - 4 হোল স্কোয়ার বর্গমিটার। বর্গক্ষেত্রের আবার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 × একটি বাহু, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × 3m - 4 মিটার। প্রশ্নানুসারে 4 × 3m - 4 সমান 8, 3m - 4 সমান 8/4, 3m - 4 সমান 2 বা 3m সমান 2 and plus 4, 3m সমান 6 বা m সমান 6/3, 3 দুগুণে 6, m সমান 2। অতএব m এর মান 2। x² + 2y² 2 নম্বরটা হচ্ছে যে -8y² + 6x² + z²। এবারে 1 + 2 করে পাই। x² + 2y² প্লাস -8y² + 6x² + z²। এবার ব্র্যাকেটগুলো তুলব, x² + 2y² -8y² + 6x² + z²। এবারে যোগ বিয়োগ করবো, দেখো x² আর 6x², তাহলে কি হলো 7x² -6y² + z²। এবারে 1 - 2 করে পাই। x² + 2y² মাইনাস ব্র্যাকেট দিয়ে -8y² + 6x² + z²। ব্র্যাকেটগুলো তুললে কি হবে? x² + 2y² মাইনাস প্লাস 8y² মাইনাস প্লাসে -6x² মাইনাস প্লাসে -z²। এবারে 6টা থেকে 1টা বাদ গেলে -6টা x² থেকে একটা -5x² হবে, প্লাস 10y² হবে -z²। 6 দাগের একটা, বিয়ের দাগের একটা 6a² + 2, 2এরটা কি বলেছে 3a² -3a² + 3a, 3 নম্বরটা কি বলেছে -2a + 3। এবারে 1 + 2 + 3 করে পাই। (6a² + 2) প্লাস -3a² + 3a প্লাস -2a + 3। ব্র্যাকেট তুললাম, 6a² + 2 প্লাসে মাইনাসে -3a² + 3a মাইনাসে প্লাসে -2a + 3। 6টা থেকে 3টে বাদ গেলে কি হবে 3a² প্লাস a, শুধু 3টে থেকে 2টো বাদ গেলে a হবে, 3 × 2 = 5। এবারে 1 - 2 - 1 করে পাই। এবারে দেখো 2টা হচ্ছে -3a² + 3a বিয়োগ 6a² + 2। ব্র্যাকেটটা তুলব, -3a² + 3a -6a² - 2, তাহলে -6 × 3 = 9a² + 3a - 2 আর 3 - 1 করে পাই। তাহলে -2a + 3 মাইনাস ব্র্যাকেট দিয়ে হচ্ছে 6a² + 2
ব্র্যাকেট শেষ। এবারে ব্র্যাকেট তুলব, -2a + 3 -6a স্কোয়ার -a + -2। এবার আগে প্রথমে বসাবো -6a স্কোয়ার প্লাস -2a প্লাস 1। সি এর ব্র্যাকেটটা কি বলেছে, 9m স্কোয়ার -2mn প্লাস n স্কোয়ার। 2 নম্বরটা কি হয়েছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। 3 নম্বরটা কি বলেছে, m স্কোয়ার -3mn -2n স্কোয়ার। এবারে 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই। এবারে 9m স্কোয়ার -2mn প্লাস n স্কোয়ার ব্র্যাকেট শেষ প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার ব্র্যাকেট শেষ প্লাস m স্কোয়ার -3mn -2n স্কোয়ার। এবার ব্র্যাকেটগুলো তুলছি, দেখো ব্র্যাকেটগুলো তুললে কি হয়েছে, 9m স্কোয়ার -2mn প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার -3mn -2n স্কোয়ার। এবারে 9m স্কোয়ার, এখানে একটা m স্কোয়ার, এখানে একটা m স্কোয়ার, তাহলে 11m স্কোয়ার। আর দুটো -mn -3টে mn -5mn, আর এখানে দুটো n স্কোয়ার -2 n স্কোয়ার, তাহলে -2 n স্কোয়ার প্লাস কেটে গেল, তাহলে কি হলো 11m স্কোয়ার -5mn। এবারে 1 বিয়োগ 2 করে পাই। 1 নম্বরটা হচ্ছে 9m স্কোয়ার -2mn প্লাস n স্কোয়ার বিয়োগ m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ব্র্যাকেটটা তুলব, 9m স্কোয়ার -2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m স্কোয়ার n স্কোয়ার কেটে গেল, তাহলে 9টা থেকে একটা বাদ গেলে 8m স্কোয়ার -2mn। আর 2 বিয়োগ 3 করে পাই। দুয়েরটা কি বলেছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার -3mn -2n স্কোয়ার। এবার ব্র্যাকেটটা তুলব, m স্কোয়ার প্লাস n স্কোয়ার -m স্কোয়ার প্লাস 3mn প্লাস 2n স্কোয়ার। এখানে দেখো প্লাস m স্কোয়ার m স্কোয়ার কেটে গেল, 3n স্কোয়ার প্লাস 3mn। এর একেরটা 3m স্কোয়ার n কিউব 4 40m কিউব n4 -5m4 n5। আর 2 নম্বরটা বলেছে 10m স্কোয়ার n স্কোয়ার। এবারে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে 1 গুণ 2 করে পাই, 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n4 -5m4 n5 গুণিতক 10m স্কোয়ার n স্কোয়ার। এবার এটা 10 দিয়ে গুণ করলে 30m স্কোয়ার আর m স্কোয়ার কি হয়, m⁴ n কিউব n⁵ হবে প্লাস 40 10 × 400 n কিউব আর m স্কোয়ার কি হবে m⁵ আর n4 আর n স্কোয়ার n⁶ মাইনাস 5 10 50 m4 m স্কোয়ার m⁶ n5 n2 n⁷। এবারে 5 এই 2 বিয়োগ 1 ভাজিতক 2 করে পাই, 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n4 -5m4 n⁵ ভাজিতক 10m স্কোয়ার n স্কোয়ার।
এবারে লাইন টেনে দিলাম ওপরে 3m স্কোয়ার n কিউব প্লাস 40 n কিউব n4 মাইনাস 5m4 n টু দি পাওয়ার 5 বাই 10m স্কোয়ার n স্কোয়ার। এবারে বিচ্ছেদ নিয়ম করব 3m স্কোয়ার n কিউব বাই 10m স্কোয়ার n স্কোয়ার প্লাস 40m কিউব n4 বাই 10m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 5m টু দি পাওয়ার 5 n টু দি পাওয়ার 5 বাই 10m স্কোয়ার n স্কোয়ার। এবারে কাটাকাটি করব, দেখো n স্কোয়ার n কিউব কাটলে n পড়ে থাকে, m স্কোয়ার কেটে গেল। এখানে 4 10 40 একটা শূন্য কাটলো, m কিউব আর m স্কোয়ার কাটলে m পড়ে থাকবে, আর m স্কোয়ার n4 কাটলে n স্কোয়ার পড়ে থাকবে। এখানে 5 দুগুণে 10, m4 আর m স্কোয়ার কাটলে m স্কোয়ার পড়ে থাকে, আর n কিউব n5 কাটলে n কিউব পড়ে থাকবে। সমান পড়ে রইল 3/10 n প্লাস 4m n স্কোয়ার মাইনাস m স্কোয়ার n কিউব বাই 2। এক নম্বর 49 l মাইনাস 100m স্কোয়ার, আর 2 নম্বরটা কি বলেছে 7l প্লাস 10m 1 গুণ 2 করে পাই। 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার ইন্টু 7l প্লাস 10m, 7 দিয়ে গুণ করব, 7 9 63, 3 7 7 28 6 34, 343 l স্কোয়ার আর l কিউব মাইনাস 700m স্কোয়ার l প্লাস 10m দিয়ে গুণ করলে কি হবে 490 l স্কোয়ার m, আর এটা হচ্ছে যে মাইনাস 1000 m কিউব। এবারে 1/2 করে পাই। ঊনপঞ্চাশ l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার বাই 7l প্লাস 10m সমান দিয়ে কি হবে 7l তার হোল স্কোয়ার মাইনাস 10m তার হোল স্কোয়ার বাই 7l প্লাস 10m। এবারে ওপরেরটা সূত্র পড়ে যাবে a প্লাস b মাইনাস b, 7l প্লাস 10m 7l মাইনাস 10m, নিচে 7l প্লাস 10m, 7l প্লাস 10m কেটে গেল সমান 7l মাইনাস 10m। এবারে দেখো ইয়েরটা 1 নম্বরে 625 a4 মাইনাস 81 b4, 2 নম্বরটা কি বলেছে 5a প্লাস 3b, 1 গুণ 2 করে পাই 625 a4 মাইনাস 81 b4 ইন্টু 5a প্লাস 3b, গুণ করলে কত হচ্ছে 5 খাইয়ে 5 5 25 5 10 দিয়ে 12 5 6 30 31 a4 আর a টু দি পাওয়ার 5 মাইনাস 5 একে 5 5 8 40 a b4। এবার 3b দিয়ে গুণ করলে প্লাস 3 5 15 5 3 দুগুণে 6 7 3 6 18 a4b মাইনাস 3 একে 3 3 8 24 b টু দি পাওয়ার 5, এই গুণফলটা হলো। এবারে 1/2 করে পাই 625 a4 মাইনাস 81 b4 বাই 5a প্লাস 3b, ওপরটাকে ভাঙলে কি হয়
25 এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই 5a প্লাস 3b। এটাকে ভাঙবো আবার কি হবে 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি 25 এ স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার বাই 5a প্লাস 3b। তাহলে এ প্লাস বি মাইনাস হলো। আবার দেখো এটাকে ভাঙা যাবে, এদিকে করছি, সমান 25a4 প্লাস 9b4। এটাকে ভাঙলে কি হবে 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার নিচে 5a প্লাস 3b সমান, ওপরে সূত্র পড়ে যাবে, এটা রেখে দেবো যেমন ছিল। বিপরীত স্কোয়ার হবে 5a প্লাস 3b 5a মাইনাস 3b নিচে কি হবে 5a প্লাস 3b। এই 5a প্লাস 3b 5a প্লাস 3b কেটে গেল, সমান 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার আর 5a মাইনাস 3b। এবারে দেখো সাতের দাগের একেরটা e মাইনাস বি ব্র্যাকেট শেষ প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, ব্র্যাকেটগুলো তুলে দিলাম, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 0। দুয়েরটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ। দেখো এস প্লাস বি মাইনাস বি কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি প্লাস সি বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, সমান 0। তিনেরটা কি বলেছে দেখো, তিনেরটা বলেছে এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমি রেখে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এটাকে কি করব এক্স বাই ওয়াইটাকে আগে নিলাম প্লাস ওয়াই বাই এক্সটাকে পরে রাখলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি কিসের সূত্র এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। এবারে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো x4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আই ভিয়েরটা দেখো এ বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি, গুণ করে দেবো এ বি মাইনাস এ সি বিসি মাইনাস এ বি এসি মাইনাস বিসি, এই বিসি বিসি কেটে গেল, এ বি কেটে গেল, এসি এসি কেটে গেল, সমান 0। ভিয়েরটা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা দেখো গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবারে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, আচ্ছা এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, সমান 0। ভিআইয়েরটা কি বলেছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব জেড কিউব মাইনাস এক্স কিউব। এবারে দেখো এ প্লাস বি মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই কিউব তার স্কোয়ার মাইনাস জেড কিউব তার স্কোয়ার প্লাস জেড কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব তার স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এই এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল, ওয়াই কিউব ওয়াই 6 জেড 6 সমান 0। এবারে দেখো 8 দাগের অঙ্কগুলো কি বলেছে, এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। এই অবেদগুলো ব্যবহার করে নিচে সংখ্যামালাগুলো বর্গ নির্ণয় করি। 1 নম্বরটা কি বলেছে, 5x মাইনাস 2y এর বর্গ সমান 5x প্লাস এই মাইনাস 2y তার হোল স্কোয়ার। এখানে সূত্র কি ফেলবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার 5x তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে 5x বি বলতে 2y প্লাস 2y তার হোল স্কোয়ার 25 এক্স স্কোয়ার মাইনাস 10 দুগুণে 20 এক্স ওয়াই প্লাস 4y স্কোয়ার। 2 নম্বরটা কি বলেছে, 7 প্লাস 2m এর বর্গ সমান কি 7 প্লাস 2m তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বলতে 7 বি বলতে 2m প্লাস 2m তার হোল স্কোয়ার সমান 49 প্লাস 28m প্লাস 4m স্কোয়ার। তিনেরটা দেখো x প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ সমান x প্লাস ওয়াই তার প্লাস ব্র্যাকেটে এটা জেড তার হোল স্কোয়ার। এখানে a বলতে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস b বলতে হোল স্কোয়ার প্লাস 2 a বলতে x প্লাস ওয়াই b বলতে জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এটাও সূত্র পড়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xz প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। আইভিএরটা দেখো কি বলেছে, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ বা এই সমান a প্লাস বি মাইনাস কমন নিলে সি প্লাস ডি গোটাটার হোল স্কোয়ার। এখানে a বলতে এটা বি বলতে এটা, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 a বলতে a প্লাস বি বি বলতে সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবারে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারটা যেমন ছিল রাখলাম, মাইনাস 2টা রেখে এই ভিতরটাকে আগে গুণ করছি, এসি প্লাস এডি বিসি প্লাস বিডি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার সমান। এবার কি করব দেখো, এটা সূত্র ফেলে দেবো, মাঝখানটা গুণ করে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবারে দেখো 9এরটা কি বলেছে, এই অবেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। একটা বলেছে 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস
18x বাই 5y। এবারে দেখো এটাকে আমি সাজিয়ে নেব। প্রথমে কি করব, 9x স্কোয়ার মাইনাস 18x বাই 5y প্লাস 9 বাই 25y স্কোয়ার। ফার্স্টেরটাকে ভাঙবো 3x তার হোল স্কোয়ার প্লাস 3 বাই 5y তার হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস 2, এ বলতে 3x, বি বলতে 3 বাই 5y। দেখো ভাঙলে আগেরটা আসবে, 3 3 9x স্কোয়ার, 3 3 9 2 18x বাই 5y, আর 3 3 9 বাই 25y স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দুয়েরটা দেখো, 25 এম স্কোয়ার মাইনাস 70 mn প্লাস 49 n স্কোয়ার। এটাকে ভেঙে নিচ্ছি, দেখো 5m তার হোল স্কোয়ার প্লাস 7n তার হোল স্কোয়ার, মাঝখানে কি হবে মাইনাস 2, এ বলতে 5m, বি বলতে 7n। এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাকে ভাঙলে দেখো 5 5 25 m স্কোয়ার, 10 7 10 70 mn প্লাস 7 7 49 n স্কোয়ার। তাহলে এটা হবে 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার। তিনেরটা দেখো কি বলেছে, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবারে দেখো 2a মাইনাস বি তার হোল স্কোয়ার রাখলাম, প্লাস এই দুটো থেকে 2 কমন যাবে, কমন গেলে কি হয় 2a মাইনাস বি পড়ে থাকবে, এ প্লাস বি আর এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবারে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, 2a মাইনাস বি, এ প্লাস বি বলতে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান, দেখো ব্র্যাকেটটা তুলছি, 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে বি কেটে গেল, তাহলে 3a তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ। এবারে আইভি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এবারে দেখো সাজিয়ে নিচ্ছি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, পি বাই কিউব তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কিউ বাই পি তার হোল স্কোয়ার, মাঝখানে কি হবে মাইনাস 2, এ বলতে পি বাই কিউব, বি বলতে কিউ বাই পি। দেখো পি পি কেটে যাচ্ছে, কিউ কিউব কেটে গেলে 2 পড়ে থাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবারে দেখো 10 দাগের কি বলেছে, নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। 491 গুণিতক 409, এটাকে আমরা লিখতে পারি 400 মাইনাস 9 ইন্টু 400 প্লাস 9। তাহলে এটা কিসের সূত্র, এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। দুয়েরটা কি বলেছে দেখো, 4x প্লাস 3y, আর এটা হবে 2x মাইনাস 3y। এ ইন্টু বি, এ বির সূত্র কি, এ বির সূত্র হচ্ছে যে 4x প্লাস 3y এ প্লাস বি বলতে 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 4x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবারে দেখো ব্র্যাকেটগুলো তুলবো, 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2 গোটাটার হোল স্কোয়ার মাইনাস, এটাও কি করব
4x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y হয়ে যাবে, এটা 2। 3y কেটে গেল, তাহলে 4x আর 2x 6x বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে 2x 4x থেকে 2x বাদ দিলে 2x প্লাস 6y বাই 2 তার হোল স্কোয়ার সমান দেখো এটা কাটলে 3, তাহলে 3x তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে x প্লাস 3y বাই 2 তার হোল স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে কি হচ্ছে 3x তার হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3y তার হোল স্কোয়ার, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এরপরে কি বলেছে 3-এরটা দেখে নাও। x সমান x ইন্টু 1 কি লেখা যায়, x প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং তোমরা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। নমস্কার।